ভারতের ৭৭ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর যে ৩২ কোটি লোক ভেবেছিল আজকে বোধহয় ইউএসের কাছে ভারত পর্যদস্ত হবে, বা যারা ভেবেছিল সূর্যকুমার যাদব একা কী এমন করে নেবে তাদের গালে ঠাস ঠাস করে চড় মেরে ২৯ রানে ইউএসএকে হারিয়ে টি-20 বিশ্বকাপ অভিযান শুরু করলো সূর্যকুমার যাদবের ভারত। একটা অনবদ্য ইনিংস খেললেন সূর্যকুমার যাদব, হ্যাঁ, দ্য সেভিয়ার অফ ইন্ডিয়ান টিম অফ টুডেজ ম্যাচ। আজকের ম্যাচে রক্ষাকর্তা, ত্রাণকর্তা, পরিত্রাণকর্তা, যতগুলো শব্দ ব্যবহার করা যায় সবকটাই মিস্টার 360 সূর্যকুমার যাদব দ্য স্কাই তার জন্য ব্যবহার করা যেতে পারে, বা ব্যবহার করলেও খুব কম বলা যেতে পারে। যখন আমেরিকার বোলাররা এস ভ্যান, হারমিত সিং, মসিন এরা দাপটের সঙ্গে বোলিং করছেন এবং এমন মরণ কামড় দিচ্ছেন ওয়াংখারের গ্যালারি নিশ্চুপ হয়ে পড়ছে, সেই সময় সূর্যকুমার যাদব হিরোইক্স ভারতকে খাদের কিনারা থেকে ১৬১ উইকেটে না ৮ উইকেটে ৯ উইকেটে নিয়ে দাঁড় করিয়ে দিল একটা ভদ্রস্থ জায়গায়। তারপরে ইউএসের কোল্যাপস। কিন্তু এস কৃষ্ণমূর্তি আর শুভম রাজেন ওরা দুরন্ত ইনিংস খেলছিলেন, যেখান থেকে ইউএসএ ১৩২-এর কাছাকাছি দাঁড় করিয়ে দিল। মাত্র ২৯ রানে তারা পরাজিত হলো। একটা অসম্ভব ভালো ম্যাচ উপহার দিলেন ইউএসের ক্রিকেটাররা। হ্যাঁ, ব্যাটিংটা ঠিকঠাক করতে পারলে আজকে ভারত চাপে পড়ে যেত, ভারতের হয়তো প্রথম ম্যাচে পরাজয়ও স্বীকার করতে হতো। কিন্তু আমেরিকার কোথাও গিয়ে সেই অভিজ্ঞতা না থাকার দরুন আজকে ভারতকে যেভাবে চেপে ধরতে পেরেছিল সেই জায়গা থেকে তারা বার করে নিল। এই ওয়াংখাড়েতে ধোনি হিরোইক্স আমরা দেখেছি, গম্ভীর হিরোইক্স দেখেছি, ম্যাক্সওয়েল হিরোইক্স দেখেছি, এক পায়ে কিভাবে ২০০ রান করে আফগানিস্তানকে কাঁদানো যায়। আবার আজকে সূর্যকুমার যাদব হিরোইক্স দেখলাম, মাত্র ৪৯ বলে ৮৪ রান, ১০টা ৪, ৪টে ৬, ১৭১.৪৩ স্ট্রাইক রেটে ব্যাটিং। হ্যাঁ, পুরনো সূর্যকুমার যাদবকে আমরা ফিরে পেয়েছি অনেক দিন পর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজটা, তারপরে তাতে তো ঝলক দেখাই গেছিল। ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে এসেই যে তাকে দরকার পড়বে কে ভেবেছিল। যখন অভিষেক শর্মা ০ রানে আউট হয়ে গেলেন, তিলক বর্মা আউট হয়ে গেলেন, রিঙ্কু সিং আউট হয়ে গেলেন, পরপর ঈশান কিষান আউট হয়ে গেলেন, দুবে আউট হয়ে গেলেন, পান্ডে আউট হয়ে গেলেন, একা কুম্ভ রক্ষা করে বুঁদির গড়, সেটাই রক্ষা করে গেলেন সূর্যকুমার যাদব। তার অস্তিন থেকে যে সমস্ত অস্ত্রগুলো তিনি বার করলেন, যে কোনো টিমের জন্যই বেদনাদায়ক বা কষ্টকর। যে সমস্ত জায়গা থেকে বলগুলো টেনে টেনে তিনি মাঠের বাইরে মারছিলেন, ওইগুলো বোধহয় সূর্যকুমার যাদব একাই পারেন। তাই বোধহয় তার নাম দ্য নিউ 360 বা দ্য স্কাই ইজ লিমিট। তার কাছে আর কোনো আজকে লিমিট ছিল না, তিনি লিমিটলেস হয়ে গেছিলেন। সৌরভ নেত্রওয়ালকে লাস্ট ওভারে যে মারটা মারলেন না, সেটা বোধহয় রাগের বহিঃপ্রকাশ ছিল নিজের দলের ব্যাটিং পারফরমেন্স দেখে। অভিষেক শর্মা, তাকে নিয়ে বিশাল বিশাল হাইপ করা হয়েছিল। আলী খানের প্রথম বলেই হাতে ক্যাচ, একেবারে ডিপ এক্সট্রা কভারে একদম হাতে দিয়ে দিলেন, কিচ্ছু করার ছিল না। তারপরে যখন ঈশান কিষান আর তিলক বর্মা ম্যাচটা ধরছেন, ঈশান কিষান আউট হলেন, তারপর গেলেন তিলক যাওয়ার পরে সূর্য নামলেন একাই, সূর্যের রশ্মিতে ঝলসে দিলেন পাকিস্তান আর ভারতের মিলে ঝুলে যে টিমটা, মানে ইউএসএকে। মানে আমেরিকার লোকের জনেরা বোধহয় জানেও না তাদের একটা ক্রিকেট টিম আছে। সেই টিমে আমেরিকার দুজন খেলে বোধহয়, অ্যারন জোন্স ছিলেন, তিনি তো আবার ফিক্সিং কাণ্ডে বাইরে। তবে আমেরিকা হ্যাটস অফ, তাদের প্রথম বোলিংয়ে একটা সময় ভীষণ প্যানিক হয়ে গেছিলো যে হ্যাঁ ১২০ও টপকাবে তো, ১৩০ টপকাবে তো, অত দূর যাবে তো না, সেটা আর হয়নি। ভালো ব্যাটিং করলেন সূর্যকুমার যাদব একাই, আর যোগ্য সঙ্গত কেউ দেননি। অক্ষর প্যাটেল কিছুটা দেওয়ার চেষ্টা করেছিলেন। রিঙ্কু সিং ব্যাটিং আজকে খুবই জঘন্য। আমেরিকার বোলিং যদি দেওয়া হয়, সৌরভ নেত্রওয়ালকার খুব তাড়াতাড়ি এই রাতটা ভোলার চেষ্টা করবেন, খুব তাড়াতাড়ি। কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে মনে হচ্ছে, ৩২ কোটি কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। তারা ভেবেছিল ইউএসের কাছে ভারত পর্যদস্ত হবে এবং তারা অকাল দীপাবলি, আচ্ছা না অকাল, হ্যাঁ কিছু একটা উৎসব পালন করবে। তাদের উৎসবে চোনা ফেলে দিলেন মোহাম্মদ সিরাজ, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তীরা। কী দরকার ছিল ওরকম করে পটাপট উইকেট ফেলে দেওয়ার? হ্যাঁ, এটা কি ঠিক? বিশেষ করে আমি অর্শদীপ সিংয়ের ওপর খুব রেগে গেছি। ৪ ওভারে ১৮ রান দিয়ে 2 উইকেট, এটা একদম টি-20 সুলভ বোলিং নয়। ৪০-৪০ খাবেন, তাই না? মিয়া ভাই এলেন, দেখলেন, জয় করলেন। মিয়া ভাই, আমাদের মোহাম্মদ সিরাজ। হর্ষিত রানা চোট পেয়ে বাইরে গেলেন, এলেন, দেখলেন, জয় করলেন। ৪ ওভার ২৯ রান, ৩ উইকেট টি-20-তে। ৭.৫ করে গড়, ৭.৫ও নয়, ৭ করে ধরলাম।
বলুন 4 ওভারে 24, অক্ষর 4 ওভারে 24 উইকেট, এইগুলো মানা যায়? কোথায় 40-50 করে রান খাবে? যারা যারা আনন্দ পাওয়ার দরকার ছিল তারা তারা পেলো না। এই এত এত 32 কোটি মানুষের চোখে জল এনে দেওয়া হলো, এটা ঠিক হলো না, একদম ঠিক হলো না। তাদের অভিশাপ পড়বে তোমার উপর, যাতে পরের ম্যাচে তুমি আরও ভালো পারফরমেন্স করতে পারো। হার্দিক পান্ডিয়া একমাত্র তাদের একটু মর্যাদা দিয়েছে, 4 ওভারে 34 রান খেয়েছে, উইকেটও পায়নি, বোলিংয়ে ব্যাটিংও জঘন্য করেছে, 0 রান, মাথায় সাদা চুল করে। সবাই কি মেসি হয়ে যাবে নাকি? মেসির মতো ফ্রিকিক মারবে নাকি? মানে ক্রিকেটে ফ্রিকিক হয় না, ক্রিকেট খেলবে নাকি? হ্যাঁ, আবার কান্নার আওয়াজ পাচ্ছি, খুব জোরে জোরে কান্নার আওয়াজ পাচ্ছি, বুঝতে পারছি কোথাও কোথাও জ্বলছে। জ্বলার জন্য কী বেশ একটা আছে, বার্নল দেবো নাকি? বার্নল মলম লাগাবে। থাক, ম্যাচে আসা যাক। সৌরভ নেত্রাওয়ালকার খুব বাজে। আলী খান চোট পেয়ে বেরিয়ে না গেলে হয়তো 165 যেত না, 161 যেত না। খুব ভালো বল করছিলেন আলী খান। এস ভ্যান 4 ওভারে 25 রান 4 উইকেট, দুরন্ত বোলিং করেছেন। কাকে ফেরাননি, যেই ব্যাট করতে সে আউট হয়েছে তার কাছে। হ্যাঁ, আর একটা আছে শুভম রঞ্জানে, ওই ক্যাচটা যদি লুপে নিতে পারতেন না সূর্যকুমার যাদবের, যেটা 0.72 সেকেন্ড, 0.72 সেকেন্ড সময় পেয়ে রিয়াকশান টাইম, সেই টাইমের মধ্যে যদি ক্যাচটা লুপে ফেলতে পারতেন না, তাহলে 161 কেন, 140, 130ও যেত না রানটা, ওখানেই হয়ে যেত ভারতীয় ক্রিকেটের সলিল সমাধি প্রথম ম্যাচেই। কিন্তু ওই যে ভাগ্যের পরিহাস, ক্যাচ মিস তো ম্যাচ মিস। প্রথম ম্যাচটা দেখা গেছে নেদারল্যান্ডের দাউদ ক্যাচটা মিস করেছিলেন, তারপরে পাকিস্তান জিতে যায়, আর আজকে ওই ক্যাচটা মিস করলেন শুভম রঞ্জানে, তারপরে আজকে 49 বলে 84 রান করে দিয়ে গেলেন সূর্যকুমার যাদব। ব্যাটিংয়ে গাউস 0, মুক্কুমাল্লা 2, মোনাক প্যাটেল 0। প্রথমত প্রথম দিকে অসাধারণ বল করছিলেন অর্শদীপ সিং আর সিরাজ। অ্যাওয়ে সুইং যেভাবে আসছিল আর যেভাবে বলটা আগে পিচ করছিলেন, ক্লু পাচ্ছিল না ওয়াংখাড়েতে সিম হয় সেটা। শ্রীলঙ্কা ম্যাচটা খুব ভালো মনে আছে, যেখানে মোহাম্মদ শামি আর মোহাম্মদ সিরাজ দুজনে কাঁদিয়ে ঝেড়েছিল। ঠিক আজকেও তাই, অর্শদীপ সিং আর আমাদের পাজি আর মিয়া ভাই দুজনেই অসাধারণ। নাসির হোসেন বলছিলেন সিরাজের এই সেলিব্রেশন আমরা প্রচুর দেখেছি। কোথায় দেখেছি আমরা এই প্রচুর সেলিব্রেশন দেখেছি? ওভালে যে ম্যাচটা হারানো হলো, ওভারটানকে আউট করলেন সিরাজ আর আমরা আনন্দে নেচে উঠলাম। এম কুমার 34 ভালো ব্যাট করছিলেন, আর কৃষ্ণমূর্তি 37 ভালো ব্যাট করেছেন। শুভম রঞ্জানে 37 ভালো, 132 8 উইকেটে। ব্যাস এইখানেই সে 29 রানে প্রথম ম্যাচে জিতে ভারত নেটটা অনেকটা ভালো জায়গায় নিয়ে গেল, 29টা রান, জয় হলো। গ্রুপ টেবিলের টপে আমরা রইলাম। প্লেয়ার অফ দ্য ম্যাচ কে আর হবে? সূর্যকুমার যাদব। অবিশ্বাস্য কিছু শট খেলেছেন তিনি। পরের ম্যাচে দেখা হচ্ছে। পরের ম্যাচে তো রেস্ট দেবো বোধ হয় আমাদের, নাকি? হ্যাঁ বোধ হয় শ্রীলঙ্কার চিল করতে যাবো, আমরা রেস্ট নিতে যাব, সমুদ্রের ধারে ডাব টাপ খাবো, কারণ আমাদের পড়শি দেশ তো ভয়ে মাঠেই নামবে না। নিছক বয়কট সিদ্ধান্ত তাদের, তাই না? তাই তো।